আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলে ইসলাম প্রচার করা যায় পর্ব নম্বর ১৯। আমরা ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কুইজ, ইসলামিক কুইজ যেগুলো তাদের জীবনে প্রয়োজন হবে সেগুলোই আমরা প্রশ্ন করব। ইনশাআল্লাহ তাআলা আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা কাউকে ছোট করা বা কাউকে বড় করার জন্য, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করি না, বরং ইসলামী নলেজ সকলের কাছে পৌঁছানোর জন্য আমরা এই কাজগুলো করে থাকি। আপনারা যদি আমাদের এই পছন্দের অনুষ্ঠান করাতে চান তাহলে আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন 01940313422 এই নাম্বারে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন আমরা এবার ইসলামী কুইজ অনুষ্ঠান শুরু করি। ইসলামের খলিফা কতজন তুমি কি বলতে পারো? জি, হ্যাঁ, তাহলে বলো তো। 4 জন। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে ইসলামের প্রধান খলিফা 4 জন। আচ্ছা, ঠিক আছে। আবু হুরায়রা, ইসলামী কুইজে তুমি পরিপূর্ণ প্রস্তুত আছো তো? জি। তাহলে তোমার কাছে একটা বিশেষ প্রশ্ন, কোন দোয়া 3 বার পাঠ করলে সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিন তার সব রকম বিপদ আপদ থেকে মুক্ত করবেন, হিফাজত করবেন? সেই দোয়াটি কি জানো? জি। তাহলে বলো সেই দোয়াটি কোন দোয়া? সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাশাআল্লাহ, এই দোয়া সকাল বিকাল আমিও 3 বার পাঠ করি, আপনারাও 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা সব বিপদ আপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার কাছে একটা কুইজ ধরতে চাচ্ছি, তুমি কি পূর্ণ প্রস্তুত? জি, তাহলে আমাদের এই তালা, ঘরের তালা হোক, আমাদের গেটের তালা হোক, আলমারির তালা হোক, খুলতে গেলে তো একটা চাবি লাগে। এখন জান্নাতের তালা খুলতে গেলে একটা চাবির প্রয়োজন। চাবির প্রয়োজন কিনা? এখন এই চাবি কোন আমল দিয়ে হবে? নামাজ, নামাজ চাবি, নামাজ নামাজ জান্নাতের জান্নাতের চাবি, চাবি। মাশাআল্লাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি। এই তো রহমান চাচা যাক মোটামুটি উত্তর দিয়েছে, সবাই শুনতে পেরেছে, সবাই জানতে পেরেছে, আমরা খুশি হলাম। তাহলে যাও। মারুফের কাছে প্রশ্ন হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হলেন। 18 বছর অসুস্থ থাকাকালে সবাই সরে গেল, কিন্তু সাথে কে থাকলো সেবা শুশ্রূষার জন্যে? সেই ব্যক্তির নাম কি জানা আছে? জি, যদি জানা থাকে তাহলে দেশবাসীকে শুনিয়ে দাও উচ্চ কণ্ঠে, সেই ব্যক্তির নাম কি? তার স্ত্রী বিবি রহিমা আলাইহিস সালাম। তার স্ত্রী বিবি রহিমা। তিনি শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের সেবা শুশ্রূষায় ছিলেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, তার সাথে থাকলেন। এই জবাব সুন্দর পাওয়াতে আমরা সবাই আনন্দিত। তাহলে যাও। তোমার নাম কি? কুলসুম। কুলসুম, নবীজির মেয়ের নাম কুলসুম। আচ্ছা, যখন তোমার নামই কুলসুম, তাহলে জিজ্ঞাসা করি তোমার কাছে, নবীজির কতজন মেয়ে ছিল? 4 জন। তাদের নাম কি বলতে পারবে? জি, কি কি বলো তো? কুলসুম, রুকায়া, জায়নাব, ফাতেমা। মাশাআল্লাহ, তুমি তো ভালোই সুন্দর শিখেছো। আবু হুরায়রার কাছে প্রশ্ন হলো, কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, সে হজ না করে অলসতা করে মারা গেল, তাহলে এই ব্যক্তির শাস্তি কি হতে পারে? নবীজি বলেন, ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। অর্থাৎ এ বেঈমান হয়ে মারা যাক, এতে কোনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসে যায় না, এরকম একটা কঠিন বাণী দিয়েছেন। এর জন্য কি হজ ফরজ হওয়ার সাথে সাথে
আমাদের হজ আদায় করার জন্য কি করতে হবে? আমাদেরকে কঠিন সংকল্প করে হজ আদায় করে নিতেই হবে, এর বিকল্প নাই। সুন্দর জবাব। এই জবাব আমরা পাওয়াতে অনেক খুশি হয়েছি, মাশাল্লাহ। জুবায়ের, তোমার কাছে একটি ইসলামী কুইজ জানতে চাই, তুমি কি পরিপূর্ণ প্রস্তুত আছো? জি। তাহলে তুমি বলো, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি আমল আছে যে আমল করলে মৃত্যু বাকি, মৃত্যু হচ্ছে না, তাই জান্নাতে যেতে পারছে না, সেই আমলটির নাম কি? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। মাশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, আপনারাও জানতে পারলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির মৃত্যু হচ্ছে না, তাই জান্নাতে যেতে পারছে না। তাহলে এই আমলটি আমরা সকলে করব ইনশাল্লাহ। এই আমল কেউ বাদ দিব না। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমিও আমল করি, আপনারা আমল করে জান্নাতবাসী হয়ে যান। তাহলে মাশাল্লাহ। জি। তোমার কাছে একটি ইসলামী কুইজ ধরতে চাচ্ছি, তুমি কি পূর্ণ প্রস্তুত? হ্যাঁ। তাহলে আমাদের তো মরতেই হবে, মৃত্যুর পর ওই কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার পর সর্বপ্রথম 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, অমান দিনুকা, অমান নবিউকা। এই 3টি প্রশ্ন যারা করবে তাদের নাম কি? সেই ফেরেশতা নাম কি? মুনকার নাকির। মুনকার ও নাকির। সুন্দর জবাব। মুনকার নাকির আসিয়া সওয়াল জব করিয়া, তাই না? এটা যারা সওয়াল জব করবে ওই ফেরেশতাদের নাম হলো মুনকার নাকির। মাশাআল্লাহ, সুন্দর জবাব। সবাই জেনে নিতে পারলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। নামিরা, তোমার কাছে প্রশ্ন হলো ফেরেশতার সংখ্যা কত? তুমি ফেরেশতার সংখ্যা কি বলতে পারবে? জি। তাহলে ফেরেশতার সংখ্যাগুলো তুমি একটু বলো তো। অসংখ্য। মানে কোনো গুণা নাই, অসংখ্য ফেরেশতা। জি। তুমি এটা বইতে পড়েছো? জি। আচ্ছা, ঠিক আছে। সুন্দর উত্তর দেওয়ার কারণে তোমাকে মুবারকবাদ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা ইসলামী বেসিক নলেজ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন, থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আশা করি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন, লাইক ও কমেন্ট শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন।